কলকাতায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। গরমের দিন হোক কিংবা যে কোনো দিনেই ডাব খুবই উপকারী একটি ড্রিঙ্ক, আর সেই ডাব দিয়েই দারুণ সহজ একটি আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ডাব আইসক্রিমটি বানানো যেমনই সহজ আর খেতে তেমনই টেস্টি। রেসিপিটি শুরু করার আগে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার, এবং যেসব বন্ধুরা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডাব আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 1 কাপ ডাবের শাঁস নিয়েছি। এটিকে ভালোভাবে আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। ফাইন একটি পেস্ট দেখতে পাচ্ছেন, এটাকে আমি পাশে সরিয়ে রাখবো এবং একটি বড় সাইজের বোল নিয়ে নেব। এর মধ্যে আইসক্রিম বানানোর যে মেন ইনগ্রেডিয়েন্ট আমুলের আমি ফ্রেশ ক্রিম নিয়েছি, এটি আমি পুরোটাই ব্যবহার করব। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবারে এটিকে আমি একটি ইলেকট্রিক বেটারের সাহায্যে ভালোভাবে 1 মিনিটের জন্য বিট করে নেব, যতক্ষণ না ফ্রেশ ক্রিমটা একটু ফ্লাফি হয়ে ওঠে। এক মিনিট পর এর মধ্যে আমি কনডেন্সড মিল্ক 1/3 কাপ ব্যবহার করব। 1/3 কাপ ব্যবহার করছি তার কারণ আমি আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না। কনডেন্সড মিল্কের মিষ্টিতেই কিন্তু আইসক্রিমের মিষ্টিটা হয়ে যাবে। এবার আমি আরও 2 মিনিটের জন্য ভালোভাবে বিট করে নেব, যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো মিশে যায়। আপনারা যদি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেন সেক্ষেত্রে 2 মিনিটের জায়গায় 5 মিনিট কিন্তু ফেটাতে হবে। আইসক্রিমে একটা সুন্দর ফ্লেভারের জন্য অর্থাৎ সেন্টের জন্য এখানে আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এক্সট্র্যাক্ট ব্যবহার করছি এবং আরও 30 সেকেন্ডের জন্য সমস্ত মিশ্রণগুলো আবারও আমি ফেটিয়ে নেব। যে ডাবের শাঁসটা আমি ব্লেন্ড করেছিলাম ওটি এর মধ্যে আমি দিয়ে একটি হাতার সাহায্যে ধীরে ধীরে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আবারও মিক্সড করে নেব, যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে মিশে যায় এবং আইসক্রিমটা আমরা জমার জন্য রেডি করতে পারি। তো এখানে আমি যে পাত্রে আইসক্রিমটি বসাবো সেই পাত্রে ব্যাটারটা আমি ঢেলে নেব এবং একটি র্যাপিং পেপারের সাহায্যে উপর থেকে কভার করে দেব, যাতে যখন আমি আইসক্রিমটা বসাতে দেবো এর মধ্যে যাতে কোনো বরফ না জমতে পারে। তো এটিকে আমি ডিপ ফ্রিজে মিনিমাম 8 ঘন্টার জন্য জমতে রেখে দেব। খুব ভালো হয় সারা রাত্রি রাখলে। এখানে আমি 8 ঘন্টা পরে আইসক্রিমটি কতটা পারফেক্টলি জমেছে সেটি দেখাবো। দেখুন আইসক্রিম কিন্তু খুব ভালোভাবে জমে গেছে এবং আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে কেউ যদি আইসক্রিমটি বানান সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে।